ভাই একটা গাভীরে কয় কেজি করে দানাদার খাদ্য দেন? 3 কিলো করে খাদ্য একটা গাভী খায়, তাতে শরীর স্বাস্থ্য ভালোই থাকে, হ্যাঁ, সুস্থ থাকে। আসলে দর্শক, আমরা যদি খামার আকারে গাভী পালন করতে চাই, তাহলে এরকম সুস্বাস্থ্যবান গাভী আর দুধ যদি আমরা বাড়াতে চাই, তাহলে 3 কেজি করে দানাদার খাদ্য প্রতিদিন এভাবে পানির সাথে মিক্সার করে গাভীকে দিয়ে দিব। এটা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা করে দিবেন। ঘাস কয় কয় কেজি খায় একটা গাভী? কেজি 4 কেজি করে ঘাস একটা গাভী সকালে খায়। এটা প্রতিনিয়ত সকাল বিকাল 2 বেলায় খানা চলে। আর এখানে কর্মরত আছে সম্ভবত 8 জন শ্রমিক আছে এই গাভীগুলো লালন পালন করে। 152টি গাভী আছে, ছোট বড়। এটা বকন শীত না, এটা গাভী শীত গাভী। এটাও নেক্সট ভিডিওতে আসবে, গাভীর দুধ কিভাবে ধোয়ায়। খুবই শান্ত আসলে গাভী। আপনারা সবাই বাড়িতে 2-3টা করে গাভী পাললে আমার মনে হয় বাংলাদেশ সমৃদ্ধির দিকে চলে যাবে। তারপর আপনাদের মতামত আশা করব কমেন্টে। আমরা নেক্সট দেখবো এখন গাভীগুলাকে কাঁচা ঘাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সামনে নয়ন এবং হাবিবুর। দানাদার খাদ্য দেবে, বাছুর সেটে যাব আমরা। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঘাসগুলো মজুত করে রাখা হয়েছে। দানাদার খাদ্যটা শেষেই আমরা এই কাঁচা ঘাসগুলো গাভীগুলোকে এবং বকন শিটে দিয়ে দিব। এই ছাব্বির যে ছেলেটির কথা বলছিলাম, খুব সুন্দর দুধ দোয়ায়। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। শীত নং 2 নাম্বার সিটে সবই বকন বাছুর। আমরা একটু ভিতরটা দেখতে পারি বকন সেটে। ও, খুব সুন্দর সুন্দর বকন গুলো। এগুলো সবই খাদ্যের জন্য অপেক্ষা করতেছে। আসলে এদের টাইমলি প্রতিদিন খাদ্য দেওয়া হয়তো, এই জন্য এরকম প্রস্তুতি নিয়ে নিছে। ওরা জানে যে 3:30 বাজে আমাদের খাদ্য দিবে। এটা পালন করে 148টি গরু এখানে আছে। এটি হাবিবুর রহমান। এগুলোতে সুন্দর পরিষ্কার পানি আগে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা হাউস পানিতে যখন ভরে যাবে, তখনই 2 কিলো করে দানাদার খাদ্য এই বকন গুলোকে দিতে হবে। যদি এগুলো একটু ছোট হয়, এই জন্য এগুলো 2 কিলো করে দানাদার খাদ্য দিতে হয়। এখানে দানাদার খাদ্য মিশ্রণ করা আছে। আমরা একটু খাদ্যগুলো দেখবো এখানে। হ্যাঁ, হ্যাঁ, 10টা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে দানাদার খাদ্য। আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব দানাদার খাদ্য কিভাবে তৈরি করতে হয়, স্বল্প খরচে গাভীর পুষ্টিমান খাদ্য কিভাবে তৈরি করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। আরেকজন আছে আমাদের দুলাল ভাই। এরা খুবই শান্ত সরল। দেখেন আমাদের প্রতি কতটা ভালোবাসা। আন্তরিক হলে নিজের জন্য তার বাড়িয়ালি 4টে বড়ি দিয়েছে, তার থেকে একটি বড়ি আমাকে খেতে দিল। কতটা সহজ সরল মানুষ। দুলাল ভাই, গাভীগুলো তুমি কতদিন ধরে পালো? ও, ও, ধন্যবাদ ধন্যবাদ। এই যে সানোয়ার আমাদের ড্রাইভিং পোস্টে আছে আমাদের খামারে। ও দুধগুলো দাবড়াই নিয়ে যায় এবং গাভীর জন্য ঘাস নিয়ে আসে প্রতিদিন। হ্যাঁ, হাবিবুর ভাই এখন খাদ্য দিতেছে বকন সেট গুলো। আসলে ভালোবাসায় কি না হয়, এত সুন্দর যত্ন সহকারে গাভীগুলোকে পালন করে হাবিব ভাই। এগুলো শরীর দেখলে বোঝা যায় কতটা পয় পরিষ্কার এবং সুস্বাস্থ্যের অধিকারী বকনগুলো। মানুষ কর্মঠ, অনেক কর্মঠ। একাই 148টি বকন উনি লালন পালন করতেছে। ঘাস থেকে শুরু করে জাপানো, পয় পরিষ্কার, দানাদার খাদ্য দেয়া, গাভীর খড় দেয়া, সব কাজই হাবিবুর ভাই এক হাতে করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব সুন্দর খাদ্যটা এত সুন্দর খায়। আপনাদের দেখাবো আমরা কি দিয়ে এই দানাদার খাদ্যটা তৈরি করছি। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। আপনারাও স্বল্প খরচে দানাদার খাদ্য বাড়িতে তৈরি করতে পারবেন। এটা আমাদের বাছুর সেট। এখানে আমাদের বাচ্চাগুলো, সব ছোট ছোট বাছুর গুলো এখানে রাখি। এখানে আমাদের জামাই আছে শরীফুল ইসলাম, উনি ছোট বাছুর গুলা দেখাশোনা করে। জামাই সেট গুলা ধুইতেছে, খুব পরিষ্কার রাখতে হয়, সেট যেন না থাকে, তাহলে বাছুর গুলো রোগাক্রান্ত হয়ে যাবে। এই জন্য বাছুর গুলো আমরা পরিষ্কার করে ফেলছি। এর মধ্যে আমার একটি নজরে আসলো খামারের, এখানে আমাদের সবজি বাগান রয়েছে। এগুলো আমরা ক্যান্টিনে নিজেরাই বুনছি, নিজেরাই আমরা খাই। আছে এখানে বেগুন, মরিচ, টমেটো, ভটভটি এবং লাউয়ের ব্যবস্থাও করছি। কুমড়ো কিছুদিন পরেই ধরবে। শরীফুল ভাই খুব সুন্দর করে পরিষ্কার করতেছে বাছুর সেট গুলো, যাতে রোগ জীবাণু সব
না আসতে পারে, বাছুরগুলোকে না ধরতে পারে। এই জন্য প্রতিনিয়ত 3 বেলা পরিষ্কার করে রাখে। উনি হলো আমাদের শরীফুল ভাই, উনি সবটি বাছুর মোটামুটি 54টা বাছুর উনি দেখে এখানে, ছোট বড় মিলিয়ে 54টা বাছুর উনি এখানে রাখে। আমাদের বাছুরগুলো দেখবেন আপনারা, এগুলোকে আসলে মায়ের বুক থেকে আমরা দুধ খাওয়াই না, দুধটা দহন করে এনে ফিটারে ভরে তারপরে এদেরকে খাওয়াতে হয়। একদম বাড়িতে যেমন আপনারা আপনাদের শিশু সন্তানদের যেভাবে লালন পালন করেন, সেম সেইভাবে আমরা এই বাছুর গরুগুলোকে নিজের সন্তানের মতো আদর স্নেহ করে খাওয়াতে হয়, লালন পালন করতে হয়। তাহলে গাভীর শরীরগুলো, এখান থেকে 3টি বাচ্চা একই রকম, ধরতেই পারবেন না মনে হয় ওরা জমজ, একদম জমজ বাচ্চাদের মতো 3টা বাচ্চা একই ধরনের। ওরা 2 দিন হলো এদের বয়স, রুবেল 2 দিন হয়েছে এদের বয়স। হ্যাঁ শরীফুল ভাই, এদের বয়স হয়েছে 2 দিন। এখানে একটু লবণ রাখা হয়েছে, যদি আপনাদের এটা দেখাই আমরা, এটার মধ্যে আমরা লবণ রাখি, পরে ওদের রুচি বৃদ্ধি করে লবণটা চেটে চেটে খায় যখন ওদের মন চায়। এই 2 দিনে দানাদার খাদ্য খাওয়া শিখে গেছে। মাশাআল্লাহ, আমাদের ফার্মের বাছুরগুলো অনেক অ্যাক্টিভেট। ওরা অল্প বয়সেই দানাদার খাদ্য, খড়, কাঁচা ঘাস এবং দুধ সবই খাইতে পারে। এখানে আবার পানি মিক্সারও আছে, পানিগুলো সুন্দর খায়, একদম মিলেমিশে রয়েছে, মনে হচ্ছে একই মায়ের পেটের সন্তান। ওরা 4 জন, কি একটা বন্ধু, কি একটা ভালোবাসা ওদের মধ্যে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর সামনের দিকে যাই, হ্যাঁ সবাই সবাই জানে যে আমাদের এই টাইমে খাবার দিবে, এই জন্য সবাই হাউজের পাশেই আসছে। আর শীতকালে আমরা যেটা করেছিলাম, বাছুরগুলোকে বাড়িতে তো অনেকে পালন করতেছি, আমরা এই এই লাইফ জ্যাকেট গুলা প্রত্যেকটা বাছুরকে পরিয়ে দিতাম। শীতকালে এগুলো ছিল ওদের গায়ে, যাতে শীতে কোনো একটা বাছুর দুর্বল না হয়ে যায়। শরীফুল ভাই, এগুলো কি বাছুরে দিবেন না বকন? বাছুরে খাওয়াবেন। একটা বাছুর কয় কেজি করে ঘাস খায়? 2 কেজি করে ঘাস একটা বাছুর খায়। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। আমরা যেহেতু মুসলিম ভাই ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এবং এই জন্য এটাকে পরিষ্কার করে আগে ধোয়া হলো, তারপর আমরা দুধ দহন শুরু করবো। এই গাভীটার 10 থেকে 12 লিটার দুধ হয়। আমরা এখন দেখতেছি, হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ, এই তো গাভীর দুধ দোয়ানো শুরু হয়ে গেল। বাড়িতে আপনার ইচ্ছে করলে 2টি গাভী পালন করলে একটি সংসার বেশ ভালোভাবেই চলবে। আমি একটু ভাবে এগুলো দোহন করা যায়। বাড়িতে এ ধরনের 2টি গাভী যদি কেউ লালন পালন করেন, তাহলে মাসে 30 থেকে 35 হাজার টাকা আপনার অনায়াসে আসে পড়বে। 4 জন লোক, 4 জনের একটা ফ্যামিলি বেশ সমৃদ্ধি ভাবে চলতে পারবে 2টি গাভী পালন যদি আমরা বাসায় করি। প্রতিদিন 20 লিটার করে দুধ বিক্রি হবে। আপনাদের যদি ছেলে মেয়ে থাকে, তাদেরও দুধের পুষ্টিটা এর থেকে চলে আসলো। প্রতিদিন 1 লিটার করে দুধ বাসায় খেলেন। আর দুধেরও বর্তমান অনেক দাম বাজারে, 80 থেকে 90 টাকা। যেহেতু সামনে রমজান আসতেছে, 100 টাকা কিলো হতে পারে। আর এর মাঝে আমরা বলে যাই আপনাদের দর্শক, যদি আপনাদের কারো দুধের প্রয়োজন হয়, আমরা রমজানকে উপলক্ষ করে দুধে 20 টাকা কেজিতে ছাড় দেব। 80 টাকা লিটার আমাদের এখানে যোগাযোগ করলে 80 টাকা রমজান মাস উপলক্ষে দুধে আপনাদেরকে আমরা 20 টাকা লিটার প্রতি ছাড় দিতেছি। 80 টাকা লিটার আমাদের এখানে আসলে ন্যাচারাল দুধটা, প্রাকৃতিক খাঁটি গাভীর দুধ এখান থেকে নিতে পারবেন। আমরা স্ক্রিনে আমাদের নাম্বারটাও পরবর্তীতে দিয়ে দিব, যে নাম্বারে আপনারা যোগাযোগ করে এই দুধগুলো নিতে পারবেন। রমজান মাস উপলক্ষে আমরা 20 টাকা ছাড়ে দিচ্ছি। আমরা সবসময় দেখে আসছি, বাংলাদেশে রমজান আসলে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, তো আমরা একটু ব্যতিক্রমী। রমজান মাস আসলে আমরা দাম কমিয়ে দিই। রহমতের মাস, বরকতের মাস। কয় লিটার হয় ভাই? 12 থেকে 14 লিটার। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 12 থেকে 13 লিটার দুধ দেয়, বুঝতে পারছেন? 13 লিটার দুধ 2টা গাভী যদি বাসায় পালে, তাহলে প্রত্যেকটি ফ্যামিলিতে মনে হয় 5 জনের ফ্যামিলি বেশ ভালোভাবে চলে যাবে। আমরা বাসায় অন্তত পক্ষে 2টো বা 4টি গাভী পালন করব প্রত্যেকেই। যারা চাকরি করি তারা পাশাপাশি 2টো গাভী পালন করতে পারি। এতে করে দেশে দুধ এবং মাংসের যোগানটা এসে পড়বে। প্রত্যেকটা ফ্যামিলি ইনশাআল্লাহ সমৃদ্ধির দিকে চলে যাবে, উন্নতি করবে। জানবো যে আসলে গাভী পালনে কিরকম লাভ, একটি গাভী কত লিটার দুধ দেয়, এবং 2টি গাভী পাললে একটি ফ্যামিলির জন্য যথেষ্ট কিনা, আমরা তার কাছ থেকে একটু শুনবো। সাবুর ভাই আমাদের যদি একটু বলতেন। আসলে
আপনি যদি বাসা বাড়িতে অল্প খরচে হ্যাঁ, আপনি যদি বাসা বাড়িতে অল্প খরচে একটা অথবা দুইটা গরু পালতে চান, সেক্ষেত্রে আপনি আমরা বুঝতে পারছি এটা খাদ্য, বাসস্থান, চিকিৎসা, জি এই তিনটা আমাদের নিশ্চিত করতে হবে খামার পরিকল্পনা করার আগে। জি পরিষ্কার আসলে আপনার পরিচ্ছন্ন একটা রাখতে হবে। সুস্থতার উপরে নির্ভর করে আপনার আয়। যদি আপনার গরু অসুস্থতা বেশি হয় বা বেশ। অসুস্থতার কারণে অনেক সমস্যার মুখোমুখি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অর্থ অনেকটাই দুর্বলতা হয়ে যাবে। যদি আপনি অর্থ উপার্জন করতে চান, তবে এই তিনটা জিনিস আপনাকে আগে ফলো করতে হবে। অবশ্যই আমাদের ফলো করতে হবে। জি। আর দ্বিতীয়ত, আপনি গরু বাসা বাড়িতে লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনার করণীয় পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইলে হুম। গরুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করতে দিতে হবে। অবশ্যই বিশ্রাম, সুস্বাস্থ্যের মূল বিশ্রাম প্রয়োজন আছে। নিয়মিত খাবার বিশ্রাম করতে পরিচর্যা করে আপনাকে এবং বিশ্রামের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে, কারণ দেহের খাদ্যটা খাওয়ার পরে ডিসিপ্লিন, নিয়মাবর্তিতা, মোট কথা নিয়ম অবশ্যই দরকার, সবকিছুরই ডিসিপ্লিন দরকার আছে। হ্যাঁ টাইম মতো খাবার দিতে হবে, টাইম মতো ঘুমানোর সময় দিতে হবে, অবশ্যই। বিশ্রাম দিতে হবে, গোসলের সময়টা টাইম মতো প্রতিদিন করতে হবে। হ্যাঁ, যদি তাপমাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি দিনে 2 বার গোসল করাইতে পারেন, 2 বার গোসল করতে পারেন, যাতে শরীরটা ঠান্ডা থাকে। শরীরটা ঠান্ডা থাকে। যেহেতু তাপমাত্রাটা 102 নরমালি থাকে অনেকটা, যেটা মানুষের হলে মৃত্যুবরণ করতে পারে। আর সেই তাপমাত্রা নিয়ে প্রত্যেকটা গাভী সুস্থ থাকে 102, এর উপরে গেলে আমাদের ওটাকে এটাকে পানি দিয়ে একটু আপনার শরীরটা ঠান্ডা রাখতে হবে, বা আমাদের আশেপাশে যে চিকিৎসক আছে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দিতে হবে। মোট কথা সুস্বাস্থ্যই স্বাস্থ্যের মূল। আর স্বাস্থ্য, এটা যদি সুস্থ থাকে তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, আর স্বাস্থ্য ভালো থাকলে আমরা উন্নয়ন করতে পারবো, দুধ বেশি দিবে, বাচ্চা দেবে নিয়মিত। জি তো আমরা দর্শক আজকের মতে এখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আমরা দুধগুলোকে কিভাবে প্যাকেটজাত করি এবং বাজারে কিভাবে ছাড়ি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। খামার বাড়ি থেকে আমি মোহাম্মদ মাসুম হোসেন, ক্যামেরায় ছিলেন